হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের বার্থ ক্যালকুলেশন দেখাবো এক্সেলে, মাইক্রোসফট অফিস এক্সেলে। তো বার্থ ক্যালকুলেশনটা কি? বার্থ ক্যালকুলেশন, মনে করো তুমি কারো ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থ দিয়ে তার কত এজ, কত তোমার এক্সট্রা মান্থ, কত টোটাল বয়স কত, এবং টোটাল মাস কত, এবং টোটাল দিন কত, কি করে বের করবে সেটা আমি তোমাদের আজকে এক্সেলে দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো অনেকের সমস্যা হয় যে ডেট অফ বার্থ জানা আছে, কিন্তু সেই ডেট অফ বার্থ দিয়ে তার বয়সটা পারফেক্টলি কিন্তু অনেকেই বের করতে পারে না। তো এক্সেলের যদি তোমাদের এই কাজটি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই সমস্যাটি হবে না, একদম তোমরা বয়সটা পারফেক্ট বের করতে পারবে। তো চলো শুরু করি আমরা কিভাবে করব। প্রথমে কিন্তু তোমাকে আগে একটা এক্সেলে কিন্তু ফরম্যাট তৈরি করে নিতে হবে। তো ফরম্যাটটি তৈরি করার জন্য তোমাকে কলামস নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলামস নিতে হবে। আর রো নিতে হবে তোমার যতজন আর বের করবা সেই তোমার ক্যান্ডিডেট অনুসারে তোমাকে রোগুলো নিতে হবে। তো আমি 10টা কলামস প্রথমে নিয়ে নিচ্ছি, 10টা কলামস নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলামস নিয়ে নিলাম। এবার রো নিয়ে নিচ্ছি ইচ্ছে খুশি মতো, যতটা প্রয়োজন আমি রো নিয়ে নিলাম। নেওয়ার পরে সিলেক্ট করার পর আমরা চলে যাব বর্ডার্সে। দেখো এখানে বর্ডার্স আছে, বর্ডার্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো অল বর্ডার্সে ক্লিক করব। দেখো অল বর্ডার্সে ক্লিক করলাম, দেখো সম্পূর্ণটা কিন্তু বর্ডার্স কিন্তু চলে আসলো। তো আমরা যতটুকু বর্ডার্স নিলাম, এখন যদি প্রিন্ট আউট করি তাহলে কিন্তু এই বর্ডার্সগুলো কিন্তু আমাদের প্রিন্ট আউটে আসবে। তোমরা যে এগুলো ঘরগুলো দেখতে পাচ্ছ, প্রিন্ট আউট করলে কিন্তু এগুলো আসবে না, পুরো সাদা পেজ আসবে। তো তোমরা যখন করবে এই বর্ডার্সটা অবশ্যই নেবে, নইলে কিন্তু তুমি যখন প্রিন্ট আউট করবে তখন কিন্তু এই বক্সগুলো ঘরগুলো কিন্তু আসবে না, ঠিক আছে? তো এবার আমরা রো কলামস নিয়ে নিলাম। এখন আমরা উপরের যে রোটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে এখানে হেডিং লিখব। হেডিং লেখার জন্য এখানে আমাদের এটা গ্যাপ করে নিতে হবে। তো গ্যাপ করার জন্য আমরা চলে আসবো মার্জিন সেন্টার। দেখো এখানে মার্জিন সেন্টার আছে, এখানে ক্লিক করবে। মার্জিন সেন্টারে ক্লিক করলে দেখো এটা গ্যাপিং হয়ে গেল। এখন তুমি কি করবে, দেখো রো 1 আর 2 এর মাঝে মাউসটি নিয়ে আসবে। নিয়ে আসলে দেখো দুটো অ্যারো আসছে, এখন মাউসটিকে চেপে নিচের দিকে নামাবে, দেখো গ্যাপিং হয়ে গেল। এখন কিন্তু হেডিংটা তুমি এখানে লিখতে পারো। তো আমরা এইভাবে আগে সেটিংগুলো করে নিব, কলামসের আর রোয়ের সেটিংটা করে নিব। এখন কলামসে প্রথম কলামসে আমরা নেম লিখব। তো নেমের ঘরটা আমাদের বড় প্রয়োজন, কলামসটা। তো নেমের ঘরটা আমরা বড় করব। বড় করার জন্য এ আর বি এর মাঝে যে মাউসটা ধরবো, দেখো দুটো অ্যারো আসছে, এখন এইভাবে ডান দিকে আমি সরিয়ে দেবো, দেখো গ্যাপিংটা হয়ে গেল। এখন পরপর আমরা এইভাবে সেটিংগুলো করে নিব। তো যেটা যতটুকু প্রয়োজন আমরা সেই অনুপাতে আমরা করে নিচ্ছি। এবার আমরা উপরে আমরা হেডিংটা লিখে দিচ্ছি। আমাদের আজকের কাজ যেটা হবে সেটা হবে বার্থ ক্যালকুলেশন। বার্থ ক্যালকুলেশন। এবার এটাকে আমরা হেডিংটাকে কি করব, সাইজ বড় করব। সাইজ বড় করার জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোমে চলে আসবে। আসার পরে দেখো সাইজে চলে আসবে। এখানে সাইজ, ফন্ট সাইজে থেকে তুমি বড় করে নেবে, লেখার সাইজটা বড় করে নেবে। বড় করার পর তারপরে প্রথমে দেখো নেম আছে, প্রথম কলামসে নেম আছে, নেম লিখে দিবে নেম। তারপরে কলামসে লিখবে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। তারপরে কলামসে লিখবে প্রেজেন্ট ডেট। তারপরে কলামসে লিখবে মান্থ, মান্থ। তারপরে কলামসে লিখবে ডে। তারপরে লিখবে এজ। তারপরে কলামসে লিখবে এক্সট্রা মান্থ। তারপরে কলামসে লিখবে এক্সট্রা ডে। তারপরে কলামসে লিখবে টোটাল মান্থ। তারপরে কলামসে লিখবে টোটাল ডে।
তো আমাদের সবগুলো কলামসে আমরা লিখে নিয়েছি, কিন্তু এই ঘরগুলো আমরা বড় করে দিব। ডেট অফ বার্থের যে কলামসটা আছে এটা আমাকে বড় করতে হবে, এইভাবে আমরা বড় করে নিচ্ছি। প্রেজেন্ট ডেটটাও আমাদের বড় করে নিতে হবে, এইভাবে আমাদের কলামসটা বড় করে নিতে হবে। তারপরে আমাদের এখানে এক্সট্রা মান্থটাও বড় করে নিতে হবে। তারপর আমরা চলে আসছি এক্সট্রা ডে, এটাও বড় করে নিতে হবে। তারপরে টোটাল আমাদের মান্থটা বড় করে নিচ্ছি, টোটাল মান্থ। আর এটা আমাদের আরেকটা কলামস করতে হবে, সেটা হচ্ছে টোটাল ডেজ। তো টোটাল ডেজের যে আমাদের কলামসটি আছে এটা আমরা বর্ডার নিই, তো এটা এইভাবে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে অল বর্ডারসে চলে আসবে, অল বর্ডারসে এসে এখানে কিন্তু অল বর্ডারসে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু এটা কলামসটা রেডি হয়ে গেল। এখন কি করবে, এখন যার তুমি ডেট অফ বার্থ পেয়েছো, এবার তার যার বয়সটা তুমি বের করবে তার নামটা এখানে লিখে দিবে। মনে করো আমরা যার বের করছি তার নামটা লিখে নিচ্ছি। মনে করো মধু নামে যে ব্যক্তিটি আছে, স্টুডেন্টটি আছে, তার আমরা ডেট অফ বার্থ পেয়ে গেলাম। এবার ওর আমরা ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটা মনে করো প্রথমে এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখতে গেলে তোমাকে প্রথমে মাস লিখতে হবে, তারপরে ডে লিখবে, তারপরে কিন্তু সাল লিখবে, এটা কিন্তু মনে রাখবে। তো মাস লেখার জন্য প্রথমে আমরা আগস্ট লিখে নিচ্ছি, আগস্ট লিখে নিলাম। তারপরে আমরা ডেটা লিখে দিচ্ছি 13, তারপরে আমরা লিখব সালটা, কত সালে জন্ম সেটা লিখলাম। তো টাইপ করা হয়ে গেল। এবার প্রেজেন্ট ডেটা আমাকে এখানে দিতে হবে। প্রেজেন্ট ডেটা আমরা কি দিব, যে আজকের দিন, যে প্রেজেন্ট ডেটটা যে ডেটে বের করছি আমরা আজকের দিনটা, সেই দিনটা আমরা ডেটটা আমরা এখানে বসাবো। তো আজকে কত তারিখ সেই অনুসারে আমরা বসাবো। তো আজকে 20 তারিখ, 20/11। তো আমরা প্রথমে মাসটা বসাবো একই রকমভাবে, তারপরে আমরা দিনটা, তারপরে বসাবো আমরা সালটা। এইভাবে কিন্তু প্রেজেন্ট ডেটটাও আমরা বসিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন কি করব, আমরা প্রেজেন্ট ডেটটা বসিয়ে দিলাম আর আমরা ডেট অফ বার্থটাও পেয়ে গেছি। এবার আমরা মান্থটা বের করব। মান্থটা কি, মানে কোন মাসে জন্ম, সেই জন্ম মাসটা বের করব। তো এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগস্ট মাসে, তবুও আমরা এখানে সূত্র ফেলে কিন্তু আমরা বের করব। তো কি করে করব, ইকুয়াল টু দিবে, তারপরে লিখবে TEXT, টেক্সট, তারপরে ব্র্যাকেট দিবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখো প্রথমের যে আমাদের ডেট অফ বার্থটা আছে কোন কলামসে কোন সেলে আছে সেটা দেখো, কোন কলামসে কোন সেলে আছে, B3-তে আছে। তাহলে আমরা B3 দিলাম, এখানে কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, আমরা বের করব, এখানে কি বের করতে চাইছি আমরা, মান্থ। B3 দেওয়ার পরে আমরা কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দিব একটা, দেওয়ার পরে M প্রেস করব, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ, 4টা M দিব। ঠিক আছে, 4টা M দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপরে আমরা এন্টার প্রেস করব। দেখো তাহলে কোন ডেটে কোন মাসে জন্ম, আগস্ট। দেখো আগস্টটা কিন্তু বেরিয়ে এসছে। তো এইভাবে কিন্তু আমরা মান্থটা বের করলাম। এবার ডে মানে কোন বারে জন্ম সেটা বের করতে হবে। তো কোন বারে জন্ম সেটা বের করার জন্য কি করবে, প্রথমে ইকুয়াল টু দিবে, তারপরে কি করবে TEXT, টেক্সট, তারপরে শিফট প্রেস করে ব্র্যাকেট দিবে। ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে ডেট অফ বার্থটা কোথায় আছে এবার তোমরা বলো, B3 সেলে আছে। তো আমি নিয়ে নিচ্ছি B3 সেল নিলাম, কমা দিয়ে দিলাম। তারপরে কি করব বলো, তারপরে আমরা ইনভার্টেড কমা দিব, যেহেতু আমরা ডে বের করব এই কারণে 4টা আমরা ডে দিব, ডি দিব। তারপরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে আমরা এন্টার প্রেস করব। দেখো কোন বারে জন্ম, স্যাটারডে। তাহলে আমরা জন্মের দিনটাও পেয়ে গেলাম, স্যাটারডেতে কিন্তু জন্ম। তো এইভাবে আমরা কিন্তু এজটা বের করব। তো এজটা কিভাবে বের করতে হবে দেখো, তাহলে তোমরা এবারে এজ বের করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে ইকুয়াল টু দিবে, তারপরে DATE আমরা কি করব, এখানে ইকুয়াল টু দিব, তারপরে DETED,
ডেটেড, তারপরে আমরা আইএফ দিব, ইফ, ঠিক আছে। তারপরে ফ্ল্যাশ ব্র্যাকেট দিব, দেওয়ার পরে প্রথমে আমরা ডেট অফ বার্থটা নিয়ে নিব। ডেট অফ বার্থ কোথায় আছে? B3 কলামসে, B3 সেলে আমরা B3 নিয়ে নিলাম, কমা দিব। তারপরে আমাদের ডেট অফ বার্থ নিয়েছি, প্রেজেন্ট ডেটটা কোথায় আছে? C3 সেলটাতে, তাহলে C3 নিয়ে নিলাম, কমা দিব। কমা দেওয়ার পরে আমরা কি করব? আমরা ইনভাইটেড কমা দেব, ইনভাইটেড কমা দিলাম। এবার আমরা কি বের করছি? এজ ফর ওয়াই, মানে আমরা সাল বের করছি, বছর বের করছি, এই কারণে আমরা ওয়াই দিলাম, ইয়ার বের করছি। ওয়াই দেওয়ার পরে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? এন্টার প্রেস করব। তো আমাদের এখানে কোনো কিছু গন্ডগোল হয়েছে, তো আমরা সেটা দেখে নিচ্ছি। এখানে স্পেলিং গন্ডগোল হয়েছে, DATED হবে, ঠিক আছে, DATED, হ্যাঁ, ডেটেড ইফ, IF, ইফ, ফ্ল্যাশ ব্র্যাকেট দিয়ে দিবে। তারপরে আমরা ডেট অফ বার্থটা নিব, তারপরে কি নিব? পরেরটা আমরা নিয়ে নিব প্রেজেন্ট ডেটটা, প্রেজেন্ট ডেটটা C3, তো C3 নিয়েছি। তারপরে আমরা ইয়ারের ওয়াই দিব, দেওয়ার পরে ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। তাহলে এর মধুর তাহলে বয়স কত দাঁড়ালো? 7 বছর, ঠিক আছে। তো আমি এটাকে সাইজটা একটু বড় করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু সাইজটা বোল্ড করে নিচ্ছি হালকা করে, আর বড় করে দিচ্ছি বোল্ড করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এজটা পেয়ে গেলাম 7 ইয়ার্স, হ্যাঁ, 7 বছর পেয়ে গেলাম। এবার এক্সট্রা মান্থ, আচ্ছা 7 বছর হওয়ার পরে কত মাস হয়েছে সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য তোমাকে কি করতে হবে? আমরা ইকুয়াল টু দিব, তারপরে কি করব? DATED, ডেটেড IF, ফ্ল্যাশ ব্র্যাকেট দিব। দেওয়ার পরে কি করব? আমাদের ডেট অফ বার্থ কোথায় আছে? B3, তো B3 নিয়ে নিলাম, তারপরে কমা দিব। একই রকম হবে, তুমি বলো, জোরে বলো, C3, তাহলে C3 দিব। তারপরে কি করব? আমরা কমা দিব। কমা দেওয়ার পরে কি করব? কমা দেওয়ার পরে ইনভাইটেড কমা দিব। ইনভাইটেড কমা দেওয়ার পরে কি করব? আমরা ইনভাইটেড কমা দেওয়ার পরে আমরা এক্সট্রা মান্থ বের করছি। তো এক্সট্রা মান্থ বের করছি যেহেতু, তাহলে কি করব? আমরা বছরের মধ্যে থেকে মাসটাকে আমরা বের করে নিব। বছরের ওয়াই দিব আর মাসের এম দিব, ঠিক আছে। তারপরে ইনভাইটেড কমা আমরা ক্লোজ করে দিব, দিলাম ক্লোজ। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে কি করব? আমরা এন্টার প্রেস করব। তাহলে এক্সট্রা মান্থ কত পেলাম আমরা? 3। তাহলে 7 বছর 3 মাস বয়স, তাই তো। এবার এক্সট্রা আমি এটা সেন্টার করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম, সেন্টার করে দিচ্ছি, অ্যালিয়েন্স সেন্টার করে দিচ্ছি, দেখো সেন্টার করে নিলাম। এইবার দেখো, এবার এক্সট্রা আমরা মান্থ পেয়ে গেলাম। এবার এক্সট্রা দিনটা বের করতে হবে আমাদের, মানে 7 বছর হয়ে 3 মাস হলো, তারপরে এক্সট্রা দিনটা কত দিন হয়েছে সেটা আমরা বের করব, ঠিক আছে। তো এক্সট্রা দিনটা আমরা বের করব কি করে? ইকুয়াল টু দিব, দেওয়ার পরে DATED, ডেটেড IF, ফ্ল্যাশ ব্র্যাকেট দিব। দেওয়ার পরে কি করব? আমরা কি করব? B3 নিব, B3 নিলাম, কমা দিব। তারপর কি করব? C3 দিব। তারপরে কি করব? কমা দিব। কমা দেওয়ার পরে ইনভাইটেড কমা দিব। আচ্ছা, ইনভাইটেড কমা দিলাম। এখন আমরা কি করব? আমরা B3 নিলাম, C3 নিলাম। এবার আমরা এক্সট্রা ডে বের করছি, তাই তো। তাহলে আমরা মাসের মধ্যে থেকে আমরা দিনটা বের করে নিচ্ছি। তাহলে মান্থের আমরা এম দিব আর ডের আমরা ডি দিব। তারপরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, ঠিক আছে। এবার আমরা কি করব? এন্টার প্রেস করব। তাহলে দেখো কত দাঁড়ালো? এক্সট্রা দিন আমাদের 7 দিন। তাহলে 7 বছর 3 মাস 7 দিন বয়স। তাহলে মধুর বয়স কত? 7 বছর 3 মাস 7 দিন। এইবার তুমি যদি মনে করো টোটাল কত মাস বয়স সেটা যদি বের করতে চাও, সেটা কিন্তু তুমি বের করতে পারো। সেটা কি করে বের করবে? টোটাল কত মাস বয়স সেটা বের করবে। তো টোটাল মাসটা বের করার জন্য তোমরা কি করবে? ইকুয়াল টু দিবে, তারপরে কি করবে? তারপরে তুমি দিবে DATED, ডেটেড IF, ফ্ল্যাশ ব্র্যাকেট দিবে। এবার
কি করবে আবার B3 নিবে B3 কমা নিবে দিলে কমা দিবে প্রেজেন্ট ডেটটা দিয়ে দিবে C3 দিয়ে দিবে তারপরে কমা দিবে কমা দেওয়ার পর টোটাল মান্থ বের করবে ঠিক আছে যেহেতু টোটাল মান্থ বের করবে তাহলে ইনভার্টেড কমা দিবে টোটাল মান্থের জন্য শুধুমাত্র M প্রেস করবে তারপরে ইনভার্টেড কমা ক্লোজ তারপর ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে তারপরে এন্টার প্রেস করবে তাহলে টোটাল 87 মাস বয়স তাহলে মধুর বয়স কত টোটাল 87 মাস 87 মান্থ বয়সটা আমরা মাসটা পেয়ে গেলাম ঠিক আছে এইভাবে কিন্তু আমরা টোটাল দিন মানে টোটাল কত দিন বয়স সেটাও কিন্তু আমরা বের করতে পারি বুঝতে পারছো তাহলে টোটাল বয়স দিনটা আমরা বের করব টোটাল দিনটা বের করার জন্য ইকুয়াল টু দিব তারপরে DATED ডেটেড IF ফ্ল্যাশ ব্র্যাকেট এবার এটা তুমি বলবে বলো জোরে B3 কমা C3 কমা টোটাল ডেজ বের করছি তাহলে আমরা কি করব ইনভার্টেড কমা দেব টোটাল ডে জন্য আমরা শুধুমাত্র D প্রেস করব তারপরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব ঠিক আছে এবার আমরা এন্টার প্রেস করব তাহলে 2655 দিন বয়স তাহলে মধুর বয়স কত 2655 দিন বয়স 2655 দিন বয়স তাহলে টোটাল ডেজটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখন দেখো তাহলে ডেট অফ বার্থ অনুসারে আমরা আজকের দিন হিসেবে বয়স পেলাম কত 7 বছর 3 মাস 7 দিন এক্সট্রা আর টোটাল বয়স তাহলে দাঁড়াচ্ছে 87 মাস আর দিন দাঁড়াচ্ছে 2655 দিন বয়স এখন তুমি যদি মনে করো যে আমার তো ক্যালকুলেশন হয়ে গেছে এখন আমি নিজের বয়সটা বের করব তাহলে কি করব কিংবা অন্য জনের বন্ধু বান্ধবীর বয়সটা বের করব সেটা কি করে করব সেটা কিন্তু করতে পারো এবার তোমার নিজের ডেট অফ বার্থটা এখানে বলো আমি তোমার বয়সটা বের করে দিচ্ছি এর বলো শুধুমাত্র আমরা ডেট অফ বার্থ চেঞ্জ করলেই কিন্তু অটোমেটিক আমরা বয়সটা আমাদের বেরিয়ে যাবে তাহলে আমরা ডেট অফ বার্থটা শুধু চেঞ্জ করব এবার ডেট অফ বার্থটা শুধু বলো আচ্ছা এপ্রিল 23 2004 এবার আমরা কি করব আজকের দিন অনুসারে বের করছি আমরা এই কারণে আজকের দিনই থাকবে এবার আমরা কি করব এন্টার প্রেস করব তাহলে দেখো তোমার বয়স 19 বছর 6 মাস 27 দিন তাহলে তোমার বয়স দাঁড়াচ্ছে কত 19 বছর 6 মাস 27 দিন আর টোটাল তোমার মান্থ হচ্ছে বয়স হচ্ছে 234 দিন বয়স আর দিন হচ্ছে তোমার 7150 দিন তোমার বয়স বুঝতে পেরেছো তাহলে এইভাবে কিন্তু আমরা ডেট অফ বার্থ দিয়ে আমরা বয়সটা একদম পারফেক্টলি কিন্তু বের করতে পারি তো আজকে আমাদের ডেট অফ বার্থ ক্যালকুলেশন এই পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো যদি সমস্যা থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি সলভ করার অবশ্যই চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যদি তোমরা আমার ভিডিওগুলি দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে কি হবে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে